আমার বড় বোন বরাবর জেনে লিপ্ত হচ্ছে এবং আমাদের কথা তিনি মানেন না, কি করণীয় আমার? উত্তর হলো যে তাকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা আপনাদের দায়িত্ব, নাসিহা করা, সে পরিবেশ করা এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্য সম্ভাব্য এবং শরিয়া সিদ্ধ সকল পদ্ধতি আপনি অবলম্বন করবেন। এরপরও যদি তিনি তার পাপে আবার লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনাদের দায় থাকবে না, আপনাদের সর্বোচ্চ চেষ্টা করা, আপনাদের করণীয় যা আছে তার সবগুলো করা, এটা হলো আপনাদের মূল কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, কাজের বুয়া অনেক গরিব, তার মেয়েকে কি জাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় পড়াতে পারবো? যদি অনেক গরিব হয়, যেটা দিয়ে তার সংসার চলে না, জীবন ধারণ করা একটু কষ্টের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়াতে পারেন, কিন্তু আপনি তাকে যে মাসিক বেতন বা পারিশ্রমিক দিয়ে থাকেন সেটা এখানে দিতে পারবেন না, বরং তার পারিশ্রমিক পুরোপুরি দিয়ে অতিরিক্ত হিসাবে জাকাতের টাকা থেকে তার সন্তানদের পড়াশোনার জন্য আপনি খরচ দিতে পারেন বা অন্য কোনো কাজের জন্য আপনি এভাবে খরচ দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই হতে হবে তার যে প্রাপ্য পারিশ্রমিক তার অতিরিক্ত। এরপরে প্রশ্ন হলো, আমার বন্ধুর সাথে ফোন দিলে দেখা যায় একসাথে দুজনকেই সালাম দিয়ে ফেলি, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় হয় যে সালাম দুই প্রান্ত থেকে দুজনই সালাম দিয়ে ফেলেছেন, এরকম যদি হয় তাহলে দুজনেই উত্তর দিবেন, দুজনের উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই, দুজনের সালামের উত্তর দিবেন, কারণ সালাম দেওয়া সুন্নত হলেও সালাম শুনলে সালামের উত্তরটা শোনায় দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। ফলে আপনি এখানে সালাম শুনেছেন, আপনি উত্তর দিবেন, আর আপনার বন্ধু অপর প্রান্ত থেকে আপনার সালাম শুনেছেন বিধায় তিনিও উত্তর দিবেন। এরপরের প্রশ্ন হলো, আমার স্বামী মাদ্রাসায় পড়ে, আমি কি আমার জাকাতের টাকা তাকে দিতে পারবো? উত্তর হলো, আপনার স্বামীকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন কিনা, মাদ্রাসায় পড়ুক আর যাই পড়ুক, তিনি যদি অভাবী হন, জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামের মতে স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন। যদিও ওলামায়ে আহনাফের ফতোয়া যে কথার উপরে, সেটা হলো যে স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ঘুরে ফিরে সেটা তারই ভোগ করা হবে, এই জন্য ওনারা নিষেধ করেন। তো এই জন্য আপনার স্বামীকে জাকাতের টাকা না দেওয়াটা আপনার জন্য সেফ এবং নিরাপদ মত, যদিও অনেক ইমামদের মতে সেটি দেওয়া জায়েজ আছে যদি তিনি জাকাতের হকদার হন। আর জাকাতের হকদার না হলে শুধু মাদ্রাসায় পড়লেই জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসার বহু লোক এমন পড়তে পারেন যিনি মাদ্রাসাতে পড়েন কিন্তু জাকাত ভোগ করার উপযুক্ত না। কারো থেকে শুধু লোন নিয়ে আকিকা করলে তা হবে কিনা? আকিকা তো ফরজ কিংবা ওয়াজিব কোনো বিষয় না বিশুদ্ধ মত অনুযায়ী, ফলে আকিকার জন্য শুধু লোন নেওয়া এটা নাজায়েজ কাজ। আকিকা করা যতটা গুরুত্বপূর্ণ, শুধু লোন থেকে বেঁচে থাকাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতএব কম গুরুত্বপূর্ণ কাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেওয়ার মতো বিষয় হয়ে যায় এটা। এজন্য আকিকার জন্য আপনার সুদি লোন নেওয়া নাজায়েজ কথা। ব্যাপারটা অনেকটা এরকম যে কারোর নফল কোরবানি এটা দেওয়ার জন্য তিনি কারো গরু চুরি করলেন, তো গরু চুরি করা এটা গুনাহের কাজ, কোরবানি করার মাধ্যমে যে সওয়াব পাবেন তার চাইতে গুনাহ হবে অনেক বেশি। সেটা যেরকম অযৌক্তিক অন্যায় কাজ, ঠিক একইভাবে আপনি আকিকা করার জন্য সুদি লোন নেওয়া নাজায়েজ এবং অযৌক্তিক কাজ হবে। তবে সুদি লোন নিয়ে আকিকা যদি করেন তাতে আকিকা আদায় হয়ে যাবে, অর্থাৎ আকিকার দায় থেকে আপনি মুক্ত হলেন বা আকিকাটা আদায় হলো আক্ষরিক অর্থে সেটি বলা যাবে, বাট বড় ধরনের গুনাহ হবে ফলে।